আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? আমরা মানুষ কত কি না অর্জন করেছি, অথচ দেখুন ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের জ্ঞান কিন্তু খুবই সীমিত। দ্য নলেজ ইলিউশন বইটা ঠিক এই প্যারাডক্স বা বিরোধাভাসটা নিয়েই কথা বলে। চলুন এই ব্যাপারটা নিয়ে আজ একটু গভীরে ঢোকা যাক। এই কথাটা কিন্তু একদম পুন্ত আপুন্ত। মানে মানব মন একদিকে যেমন অসাধারণ প্রতিভাবান, তেমনি আবার করুণভাবে নির্বোধ। ব্যাপারটা এমন যে একদিকে আমরা চাঁদে যাওয়ার মতো অসম্ভবকে সম্ভব করি, আবার অন্যদিকে এমন সব বোকার মতো ভুল করি যা ভাবাই যায় না। আমাদের এই প্রতিভা আর বোকামি দুটোই যেন হাত ধরাধরি করে চলে। এই যেমন ধরুন চাঁদে পা রাখা, এটা তো মানব ইতিহাসের অন্যতম সেরা একটা অর্জন, তাই না? আমরা আমাদের এই ছোট্ট গ্রহটা ছেড়ে অন্য এক জগতে পা রেখেছি। ভাবুন একবার, এটা আমাদের সবার সম্মিলিত প্রতিভার একটা অবিশ্বাস্য উদাহরণ। কিন্তু ঠিক এর উল্টো পিঠও আছে। আমরা কিন্তু মারাত্মক বোকামিও করেছি। যেমন পদার্থবিজ্ঞানী লুইস লুটিনের সেই ঘটনাটা। এটা আমাদের নির্বুদ্ধিতার একটা বেশ ভয়ঙ্কর উদাহরণ। একবার কল্পনা করুন তো, পারমাণবিক বোমার মূল উপাদান নিয়ে একটা মারাত্মক বিপজ্জনক পরীক্ষা চলছে, আর সেই পরীক্ষার সেফটি ইকুইপমেন্ট কী ছিল জানেন? একটা সাধারণ স্ক্রুড্রাইভার। হ্যাঁ, একটা স্ক্রুড্রাইভার। আর যেই না স্ক্রুড্রাইভারটা 1 মিলিমিটারের জন্য পিছলে গেল, অমনি ভয়ঙ্কর নীল আলোয় ঘরটা ভরে গেল আর ঘটল মারাত্মক গামা রেডিয়েশনের বিস্ফোরণ। স্লোটিন 9 দিন পর ভয়ঙ্কর যন্ত্রণা পেয়ে মারা যান। এই ঘটনাটাই ওই ধাঁধাটার করুণ দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে কিভাবে চরম প্রতিভা আর চরম বোকামি একই মানুষের মধ্যে থাকতে পারে। তাহলে ব্যাপারটা কিন্তু আরও জটিল হয়ে উঠছে, তাই না? আমরা যে ভাবি আমরা অনেক কিছু জানি, তার কতটুকু আসলে সত্যি? আমাদের এই জানার ভ্রম বা ইলিউশন, এটা হয়তো আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি গভীর। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট্ট ধাঁধা। একটা ব্যাট আর একটা বলের দাম একসাথে $1.10। ব্যাটের দাম বলের চেয়ে ঠিক $1 বেশি। তাহলে বলুন তো বলের দাম কত? একটু ভাবুন। মাথায় নিশ্চয়ই একটা উত্তর চট করে চলে এসেছে, তাই না? বেশিরভাগ মানুষের মাথায় একই উত্তর আসে। চলুন দেখি সেটা কি। বেশিরভাগ মানুষের মাথায় প্রথমেই উত্তরটা আসে 10 সেন্ট। যদি আপনার মাথায়ও এটাই এসে থাকে, তাহলে একদম চিন্তা করবেন না, আপনি একা নন। আমাদের ব্রেন তো সবসময় শর্টকাট খোঁজে, তাই না? আর 10 সেন্ট শুনতে একদম সহজ আর যৌক্তিক মনে হয়। কিন্তু উত্তরটা ভুল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই সহজ উত্তরটা আসলে ভুল। আর ঠিক এখানেই লুকিয়ে আছে জ্ঞানের বিভ্রমের আসল মজাটা। আমরা যা একদম নিশ্চিতভাবে জানি বলে মনে করি, প্রায়ই দেখা যায় আমাদের সাধারণ চিন্তাভাবনাই আমাদের ভুল পথে নিয়ে গেছে। আসুন একটু অঙ্কটা কষে দেখি। ধরুন বলের দাম x, তাহলে ব্যাটের দাম হলো x প্লাস $1। দুটো মিলিয়ে হলো $1.10, মানে 2x সমান 10 সেন্ট। তাহলে x অর্থাৎ বলের দাম হলো 5 সেন্ট। দেখুন, বলের দাম 5 সেন্ট হলে ব্যাটের দাম হবে $1.05, আর দুটো যোগ করলে ঠিকঠাক $1.10 হয়। এই ছোট্ট অঙ্কটাই দেখিয়ে দিচ্ছে যে আমাদের ইনটিউশন বা সহজাত ধারণা কত সহজে আমাদের বোকা বানাতে পারে। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসছে, যদি আমরা ব্যক্তিগতভাবে এত সহজে ভুল করি, তাহলে চাঁদে যাওয়ার মতো এত বড় অর্জন সম্ভব হলো কিভাবে? রহস্যের সমাধানটা হয়তো আমাদের খুলির ভেতরে নেই। এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের চারপাশে, আমাদের সবার সম্মিলিত জ্ঞানের মধ্যে। একটা দারুণ উদাহরণ দিই। বেসবলের মাঠে একজন খেলোয়াড় যখন উঁচু একটা বল ক্যাচ করতে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায় বলুন তো? একটা কম্পিউটার হলে সে জটিল ফিজিক্সের সমীকরণ কষে বলটার গতিপথ হিসেব করত। কিন্তু মানুষ, সে ওসব কিছুই করে না। সে শুধু এমনভাবে দৌড়ায় যাতে বলটার সাথে তার চোখের কোণটা একই থাকে। ব্যাস, মস্তিষ্ককে আর কোনো জটিল হিসেব করতেই হয় না। চারপাশের পরিবেশই থাকে সঠিক জায়গায় নিয়ে যায়। আমরা আসলে সারাক্ষণই আমাদের চিন্তার বোঝাটা পরিবেশ আর অন্য মানুষের ওপর চাপিয়ে দিই। তো এবার আসল রহস্যটা উন্মোচন করার সময় হয়েছে। মানুষের এই প্রতিভা আর বোকামির যে ধাঁধা, তার সমাধানটা কি? আসল কথাটা হলো, ব্যক্তিগত বুদ্ধিমত্তা বলে আসলে কিছু নেই। এটা একটা ভ্রম। আমাদের আসল শক্তি কোনো একজনের মস্তিষ্কে নেই, বরং সবার সম্মিলিত জ্ঞানে আছে। আমরা আসলে একে অপরের জ্ঞানের উপর নির্ভর করে চলি। আর ঠিক এই কারণে আমরা মানুষ হিসেবে এতটা সফল, এতটা অনন্য। একটা সাধারণ উদাহরণ দিই, একটা বাড়ি তৈরির কথা ভাবুন। একজন মানুষ কি একা একটা আধুনিক বাড়ি বানাতে পারে? কোনোদিনও না। সার্ভেয়ার থেকে শুরু করে রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কত রকমের বিশেষজ্ঞের জ্ঞান লাগে। আমাদের পুরো সভ্যতাটাই কিন্তু ঠিক এভাবেই, মানে জ্ঞান ভাগাভাগি করে নিয়েই গড়ে উঠেছে।
বেশ, তাহলে এই যে একটা সম্মিলিত জ্ঞানের দুনিয়ায় আমরা বাস করি, এখানে একজন ব্যক্তি হিসেবে সবচেয়ে জরুরি দক্ষতাটা কি? যদি আমাদের বেশিরভাগ জ্ঞানই আমাদের মাথার বাইরে, মানে অন্যদের মধ্যে ছড়িয়ে থাকে, তাহলে আমাদের ঠিক কী জানা দরকার? সবচেয়ে দামি স্কিল বা দক্ষতাটা হলো ম্যাটাকগনিশন। কঠিন শব্দ, কিন্তু মানেটা সহজ। নিজের জ্ঞানের সীমাটা বোঝা। সোজা কথায়, আমি কি জানি আর কি জানি না সেই ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা। আসল স্মার্টনেস কিন্তু সব জানতা হওয়া নয়। আসল স্মার্টনেস হলো এটা জানা যে কোন জিনিসটা কার কাছে জানতে হবে। বিশ্বের অন্যতম সফল একজন ইনভেস্টর রে ডালিও ঠিক এই কথাটাই বলেন। উনি নিজের না জানাকে দুর্বলতা হিসেবে দেখেন না, বরং একটা সুযোগ হিসেবে দেখেন। উনি এমন মানুষদের খুঁজে বের করেন যারা ওনার সাথে একমত নন, যাতে তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারেন। আর এভাবেই উনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি আমাদের আসল শক্তিটা এই সম্মিলিত জ্ঞানের মধ্যেই থাকে, তাহলে একজন ব্যক্তি হিসেবে আমাদের জন্য সবচেয়ে জরুরি জানাটা কি? হয়তো উত্তরটা হলো আমরা একা আসলে কতটা কম জানি সেই সত্যিটা ঠিকঠাকভাবে জানা।